ভাই ভারতকে কিন্তু ধরে ফেলছিল ইউএসএ অল্পের জন্য। ভারতের গুলি কিন্তু এদিক দিয়ে গেছে। পাকিস্তানকে ধরে ফেলছিল নেদারল্যান্ড, ওদের গুলিও এদিক দিয়ে গেছে। আর আজকে ইংল্যান্ডকে ধরে ফেলছিল কিন্তু নেপাল। অসাধারণ খেলেছে, এদিক দিয়ে গুলিটা গেছে ইংল্যান্ডের। ইংল্যান্ড বনাম নেপালের ম্যাচটা দেখছিলাম। ইংল্যান্ড হয়তো 4 রানে জিতেছে, 2টা পয়েন্টে তারা জিতেছে, কিন্তু নেপাল হাজারো মানুষের হৃদয়ে জিতেছে। হাজারো মানুষের হৃদয়ে কিন্তু নেপাল জিতে নিয়েছে। তাদের অ্যাপ্রোচ অসাধারণ। ইংল্যান্ড অনেক বড় দল, কিন্তু ওই বড় দলের বিপক্ষে যে জয়ের যে তাড়না ছিল তাদের ভিতরে, প্রতিটা ডিপার্টমেন্টে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টেই অসাধারণ ক্রিকেট খেলেছে, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে। ক্রিকেটের এই যে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, ক্রিকেট, ফুটবল আপনার দেখেন ওয়ার্ল্ডের সবগুলো দেশই খেলে কম বেশি। কেউ হয়তো ভালো খেলে, কেউ হয়তো একটু খারাপ খেলে, কিন্তু খেলে। কিন্তু ক্রিকেট কিন্তু ওয়ার্ল্ডের কয়টা দেশ খেলে? কয়টা দেশ? 10-15টা, 20টা দেশ খেলে, ম্যাক্সিমাম হলে 30টা দেশ খেলে, ম্যাক্সিমাম। সেই জায়গায় ফুটবল অনেক দেশ খেলে। তো ক্রিকেটের যদি সম্প্রসারণ চায় আইসিসি, তাহলে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে হলে, আরও সম্প্রসারণ করতে হলে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে হবে। কিন্তু আইসিসির এটা তো যে দেখলাম একটু নিরপেক্ষ যে ভূমিকা সেটা পালন করতে ব্যর্থ। যাক, এটা একটু ডিফারেন্ট ইস্যু যে আইসিসির নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। কিন্তু যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে নতুন দল বলতে ইংল্যান্ডের তুলনায় নেপাল নতুন, তারপরে পাকিস্তানের তুলনায় নেদারল্যান্ড নতুন, তারপরে ভারতের তুলনায় ইউএসএ নতুন। একেবারে তো বাচ্চা তারা এক হিসেবে। তো তাদের যেই খেলার ধরন, তাদের জয়ের যে নেশা বা তাদের যেই অ্যাপ্রোচ, এটা প্রশংসা করার মতো। এক কথায় যদি আমি বলি, আসলে আমার একটা মুদ্রা দোষ হয়ে গেছে, কথায় কথায় বলি যে এক কথায় তো বলি না, 8-9 মিনিট 10 মিনিট চলে যায়। আফসোস, আসলে সংসারে আমার মন নাই, দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, না হয় সালেমানি লবণ পানি মানি আকুয়া হয়ে যাব। যেটা বলছিলাম, এই যে অ্যাপ্রোচ তারা করছে ছোট ছোট দলগুলা, তারা প্রশংসার দাবি রাখে। আজকে নেপাল দেখেন 4 রানে হারছে। এই ম্যাচটা কিন্তু নেপালেরই ছিল একেবারে ম্যাচটা। অল্পের জন্য শেষ মুহূর্তে ওরা পারে নাই। 4 রানে ইংল্যান্ডের মতো বড় দলের সাথে 4 রানে মাত্র নেপাল হারছে। মানে সেফ না। টি-20 এমন একটা ফরম্যাট, এখানে কেউ সেফ না। কোনো বড় দল, কোনো ছোট দল বলতে কোনো কিছু নাই। যে কেউ ম্যাচে জয়লাভ করতে পারে, কারণ আসলে সময়টা তো কম, ইনিংস মেরামতের সময়টা আসলে কম, একেবারেই কম। যে রিকভারি করবেন একটা কলাপস হলে, কিংবা 2টা ওভার যদি আপনার হাত থেকে ছুটে যায় ম্যাচ, সেখানে আপনি আবার আপনার হাতে আনতে, গ্রিপে আনতে সেই সময়টা তো নাই। যার কারণে টি-20 ম্যাচ বড় ছোট কোনো দল নাই টি-20 ম্যাচে। নেপাল সেটা প্রমাণ করলো আজকে। আমি ভাবছিলাম যে জিতেই যাবে। লাস্ট ওভারে কত রান নিল? 6 রান মনে হয় নিছিল। একেবারে মানে জিতার মতো ছিল। আবার গতকাল এই যে ইউএসএ বনাম ভারতের যে ম্যাচটা দেখেন, ভারতের মতো এত শক্ত ব্যাটিং লাইন আপের এগেনিস্টে তারা যে ধরনের বল করছে, পাওয়ার প্লে বলেন, মাঝের ওভারগুলো বলেন, পাওয়ার প্লে থেকে 16 ওভার পর্যন্ত বলেন, ওই 7-8 ওভার থেকে 16 ওভার পর্যন্ত বলেন, আউটস্ট্যান্ডিং। বিশেষ করে
আপনার 8 ওভার থেকে 16-17 ওভার আউটস্ট্যান্ডিং বল করছে ইউএসএ। লাস্টের 2টা ওভারে 3টে ওভারে রান হয়ে গেছে। সূর্যকুমার আউটস্ট্যান্ডিং কিছু শট খেলছে, অসাধারণ ইনিংস খেলছে, যার কারণে ম্যাচটা আসলে বের করে নিছে ভারত। কিন্তু ভারত ওভারঅল কিন্তু ভারত ভালো খেলে নাই, মানে ভারতের মতো ভারত খেলে নাই। ভারত যেই ধরনের দল সেই ধরনের খেলা কিন্তু খেলতে পারে নাই ভারত ওভারঅল বিচার করলে। লাস্ট দিয়ে সূর্যকুমারের বিধ্বংসী ইনিংসের কারণে ভারত ম্যাচটা নিয়ে নিছে। আবার পাকিস্তান আর যে নেদারল্যান্ড যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা তো পাকিস্তানের এদিক দিয়ে গুলিটা গেছে। আজকে যেমন ইংল্যান্ডের এদিক দিয়ে গুলি গেছে, একেবারে এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে আইসা এদিক দিয়ে ঘুরতে 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 সে এদিক দিয়ে গুলিটা চলে গেছে, অল্পের জন্য বেঁচে গেছিল। পাকিস্তানের ওই যে ফাহিম আশরাফের দানবীয় একটা ইনিংস ছিল, ওই যে 2 ওভারে 12 বলে 29 রান প্রয়োজন ছিল, 19 নম্বর ওভারে আপনার দেখলাম যে 24 রান নিয়ে নিল। সেইখানটায় কিন্তু ম্যাচটা বের করে নিছে পাকিস্তান এই ফাহিম আশরাফের ব্যাট থেকে। আদারওয়াইজ কিন্তু পাকিস্তান এই ম্যাচ জিতে না। ম্যাচ পাকিস্তানের হাত থেকে, পাকিস্তানের গ্রিপ থেকে অলরেডি নেদারল্যান্ডের গ্রিপে চলে গেছিল ম্যাচ। এবং আমি পার্সোনালি আমি আশাও করি নাই যে ওই মুহূর্তে পাকিস্তান ম্যাচটা জিততে পারে, যখন 12 বলে আপনার 29 রান প্রয়োজন। আমি এটা মানে সত্যি কথা, আমি পার্সোনালি বিশ্বাস করি নাই। আমি ভাবি নাই যে এই ম্যাচ পাকিস্তান তাদের গ্রিপে আবার নিতে পারবে। অসাধারণ খেলেছেন নেদারল্যান্ড, অসাধারণ খেলেছে ইউএসএ, আজকে অসাধারণ খেললো নেপাল। তো বড় দলগুলোর বিপক্ষে ছোট দলের এই ধরনের পারফরমেন্স প্রশংসার দাবিদার। প্রশংসা করতে হবে তাদেরকে, তাদের পাওনা। এখনো অঘটন ঘটে নাই, তবে যে কোনো সময় অঘটন ঘটে যাবে। যে কোনো সময় ওয়ার্ল্ড কাপে বড় একটা দল ছোট দলের কাছে হেরে যাবে, মোটামুটি নিশ্চিত আমি যে কোনো একটা দল যে কোনো একদিন এটা ঘটবে। মানে ঘটার মতো অবস্থায় কিন্তু কয়েকবার করে 3 দিন এই সৃষ্টি করলো 3টা ম্যাচে। মানে নেপাল যেভাবে খেললো আজকে, বোঝাই যাচ্ছে যে এভাবে যদি তাদেরকে তারা যদি অগ্রসর হতে পারে এবং আইসিসি কিংবা তাদের ক্রিকেট বোর্ড যদি তাদেরকে ফেসিলিটিসগুলা ঠিকভাবে প্রোভাইড করতে পারে, তাহলে নেপাল ভালো দল হিসেবে আত্মপ্রকাশ করবে। অলরেডি আত্মপ্রকাশ করেছে, আমার কাছে ভালো লাগছে তাদের খেলা। সেম ইউএসএ অসাধারণ খেললো, আবার নেদারল্যান্ড, এই 3টা দলই খুবই ভালো খেলেছে। 3টা খেলাই কিন্তু ভালো উপহার দিছে। আর আফগানিস্তানের খেলা দেখলাম, আমার কাছে আহামরি কিছু লাগে নাই। আফগানিস্তানের ডেভেলপমেন্টটা লাস্ট 4-5 বছর আগে একবার আমার দৃষ্টিতে লাগছিল যে হঠাৎ করে ডেভেলপ করছে, তারপরে মনে হচ্ছে যে থমকে গেছে। আফগানিস্তান 4-5 বছর আগে যে ডেভেলপটা করছে যে পরিমাণে, এরপরে আর করতে পারে নাই, ওই একই জায়গায় আছে। এনিওয়ে দেখা যাক কি হয়। তবে ছোট দল পারফরমেন্স করলে আমার কাছে ভালো লাগে, যেন ক্রিকেটটা বিশ্বব্যাপী ছড়াতে পারে। কয়েকটা দল খেলে, গোটা কয়েকটা দল, এর মধ্যে আবার রাজনীতি খেলার ভিতরে চলে গেছে, একেবারে ভালো লাগে না। এনিওয়ে থ্যাংক ইউ নেপাল, আর কনগ্রাচুলেশন ইংল্যান্ড।